হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওতে ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তোমাদের সবার ভালোবাসায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে মাত্র অল্প কয়েকদিনে আমরা 10,000 একটা পরিবার হয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাউ আই সেলিব্রেটেড মাই 10K সাবস্ক্রাইবার্স অন ইউটিউব একেবারে শুরু থেকে। আর তার সাথে সাথে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুব সামান্য কিছু টাকা খরচ করে ঘরে বসে কিভাবে তুমি একেবারে পিন্টারেস্টে ডেকোর করতে পারবা তোমার বার্থডে থেকে শুরু করে যে কোনো ধরনের সেলিব্রেশনের জন্য। তো এখন আমি চলে এসেছি নিউ মার্কেটে বার্থডে ডেকোর আইটেমস যে ধরনের দোকানে পাওয়া যায় এরকম সবগুলোতে আমি চলে এসেছি কিছু জিনিস কেনার জন্য। আমি কি কিনছি এখন কিন্তু তোমাদেরকে দেখাবো না, বাসায় গিয়ে আমি তোমাদেরকে আনপ্যাক করে দেখাবো। আমি কিন্তু কয়েকটা দোকান ঘুরেই সবকিছু কিনে ফেলেছি, আর বেশি কিছু কিনি মানে খুব সামান্য কিছু জিনিস নিয়েছি, একেবারে যেগুলো লাগবে সেগুলো। এই তো বাসায় চলে আসলাম, আর বাসায় আসার পর তো আমার আর তর্স হইতেছে না। আমি কোনো কিছু কিনে আনলে যতক্ষণ না বাসায় সবাইকে এগুলো দেখাবো যে আমি কি কি কিনছি, স্পেশালি আমার আম্মুকে। আমার তো পেটের ভাত একবারে হজমই হয়। আচ্ছা, তো তোমাদেরকে দেখা এখন আমি কি কি নিয়েছি। এখানে আমি একটা ক্যান্ডেল নিয়েছি। এই ক্যান্ডেলগুলো পুরো সেট 120 টাকা বলছিল, আমি একটা ক্যান্ডেল 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি করতে চাচ্ছি তাই সবকিছু একবারে কম প্রাইসে করার ট্রাই করেছি, যাতে এই ভিডিওটা দেখে তোমরা যে কেউ খুব কম প্রাইসে একেবারে সুন্দর একটা ডেকোর করতে পারো। তারপর আমি কিছু বেলুনস নিয়েছি, আর এখানে ম্যাচের কাঠি নিয়ে আসছি। আর এই ক্যান্ডেলগুলো আমি নিয়ে আসছি, এগুলোকে লিটারালি আমি একটা পিন্টারেস্টি লুক দিব। এগুলো জাস্ট 10 টাকা করে ছিল এক একটা ক্যান্ডেল। ভাবো কত কম খরচে আমি এই ডেকোরেশনটা করব। তারপর আমি এই ডাবল সাইডের টেপটা নিয়েছি, এটা নিয়েছিল 30 টাকা। আর ট্রাস্ট মি, এই ডাবল সাইডের টেপটা দিয়ে আমি পুরো ডেকোরেশনটা করেছি এত ফ্ললেস। আর এই উলসুতাটা আমি সেদিনই কিনেছিলাম। আমি আসলে এই উলসুতা দিয়ে একটা লাবুবু ডল বানিয়েছি। তোমরা যারা দেখোনি ওটা কিন্তু দেখে আসো, আর যারা যারা দেখেছো আমাকে কমেন্টে জানাও কারা কারা আমার লাবুবু ডলটা বানানো দেখেছো। এখানে আমি রিবন নিয়েছি একেবারে রেড কালারের, এটা দিয়ে আমি রোজ বুকেট বানাবো, তাই আমি এই রিবনটা নিয়েছি। আমি তোমাদেরকে কিন্তু ভিডিওতে রোজ বুকেটও বানানো দেখাবো। আর এই স্টিকগুলো আমি কিন্তু রোজ বুকেট বানানোর জন্যই নিয়েছি। যেহেতু সেলিব্রেশনটা আমি ইউটিউবের জন্য করছি তাই আমি থিম রেখেছি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। তাই আমি রেড কালারের অনেকগুলো রিবন নিয়ে আসছি। এটা হচ্ছে বেলুন রিবন, আর ওখানে আমি একটা মোটা রিবন আর একটা চিকন রিবনও নিয়েছি। তো মোটামুটি এই তিনটা রিবন দিয়েই আমার অনেক সুন্দর ডেকোরেশন হয়ে যাবে। তোমরা মনে রাখবে পিন্টারেস্টি ডেকোর করার জন্য কিন্তু রিবন একেবারে মাস্ট। তোমরাই দেখো এত সুন্দর একটা পিন্টারেস্টি ডেকোরের জন্য আমার খুব সামান্য কিছু জিনিস লাগবে, খুবই কম দামি। তিনটা রিবন নিয়েছি আমি, তিনটা খুব কম দামি ক্যান্ডেল নিয়েছি, একটা কেকের জন্য ক্যান্ডেল নিয়েছি, আর কিছু বেলুনস নিয়েছি। যেই কয়েকটা জিনিস দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন আমরা করব। তো আমি ডেকোরেট করার জন্য এই দেয়ালটাকে বেছে নিয়েছি। এটা আমার টেবিলের উপরে একটা কর্নার। আমার মনে হয়েছে যে এখানে ডেকোরেট করলে অনেক সুন্দর লাগে। এই তো চলে এসেছে আমাদের শো স্টপার, আমাদের কেক। যদিও কেকটা খুবই সাদামাটা, তোমরা ভাবতেই পারো যে আল্লাহ আপু এই বেল্লু কেকটাকে কেন নিয়ে আসছে, এটা দিয়ে আপু কিভাবে সেলিব্রেশন করবে। ওয়েট আমি কেকটাকে নিজেই ডেকোরেট করবো, আর সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তবে তার আগে ঝামেলার কাজগুলো সেরে ফেলি, সেটা হচ্ছে বোকেট বানানো। তো আমি এই রিবন দিয়ে এখন একটা রোজ বানাবো। রিবন দিয়ে রোজ বানানো কিন্তু খুবই ইজি। এখানে জাস্ট আমি একটা কার্ড নিয়ে কার্ডের চারপাশে রিবনটাকে পেঁচিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি কাঁচি দিয়ে কেটে এরকম ছোট ছোট সাইজ করে নিই। তো ফার্স্টে দেখো আমি গ্লুগান ইউজ না করে এই B6000 গ্লুটা ইউজ করে আমি ফ্লাওয়ার বানাতে চাচ্ছিলাম, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় বোকামি। একদমই হচ্ছিল না, পরে আমি বাধ্য হয়ে গ্লু স্টিক দিয়ে আবার করা স্টার্ট করি। যদিও আমার কাছে গ্লুগান নেই, এই গ্লু স্টিকটাকে আমি মোমবাতিতে পুড়িয়ে এই কাজটা করছিলাম। আর এই তো পেটালস গুলো তোমরা কিভাবে বানাতে হবে সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরকম করে তোমরা যদি পেটালস বানাও তোমাদের রোজ অনেক বেশি সুন্দর হবে। তো এরকম 10 থেকে 15টা পেটালস বানানোর পর এগুলোকে আমরা রোজের মধ্যে অ্যাটাচ করব। রোজে অ্যাটাচ করার জন্য পেটালস এর এই যে উল্টা দিকে গ্লুটা লাগাতে হবে, এইভাবে কিন্তু ঘুরিয়ে বসাতে হবে। তোমরা কিন্তু আবার উল্টা দিক থেকে বসাবা না, এইভাবে না করলে কিন্তু রোজটা একদমই সুন্দর হবে না। দেখো আমার রোজটা অলরেডি কত সুন্দর লাগছে। তো আমি একের পর এক আরো কয়েকটা পেটাল দিয়ে রোজটাকে একটু বড় করে ফেলতেছি। আমার রোজটা বানানো ডান। এবার আমরা এটাকে র্যাপ করব, কিন্তু আমার কাছে কোনো র্যাপিং পেপার নেই, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের মতো ক্রাফটারদের কাছে সবসময় সবকিছুর জন্য জোগাড় রেডি থাকে। বাসায় কাগজ খুঁজতে খুঁজতে আমি এই শপিং ব্যাগটা পাই, একেবারে সাদা একটা শপিং ব্যাগ। তো ভাবলাম যে এটা দিয়ে আমি কেন আমার বুকেটে র্যাপ করে ফেলি। তো আমি প্রথমে শপিং ব্যাগের কাপড়টাকে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি এগুলো দিয়ে বুকেট র্যাপের প্রসেসটা শুরু করছি। তবে আমি সেটা কিন্তু রেকর্ড করিনি, কারণ আমি নিজেই বুকেট র্যাপ করতে পারি না। আমি ইউটিউব দেখে এই বুকেটে র্যাপ করেছি। তবে তোমরা যদি চাও আমি কিন্তু এটা নিয়ে আবার টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। তোমাদের টিউটোরিয়াল লাগবে কিনা তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ফ্লাওয়ার বুকে তো বানানো শেষ, এবার আমরা বানাবো কিছু বোজ। তার জন্য আমি এই যে চিকন রিবনটা নিয়ে নিচ্ছি, আর এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা বো টাই করবে। তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কিভাবে তোমরা বো টাই করবে। এভাবে যদি তোমরা নট দাও আর এই প্রসেসটা ফলো করে বো বানাও, তোমাদের বো এত সুন্দর হবে। তার পাশাপাশি খুব অল্প সময় তোমরা অনেকগুলা বোজ বানিয়ে ফেলতে পারবে, একেবারে আমার মতো। তো আমি তো এরকম অনেকগুলা বোজ বানিয়ে ফেলেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাট তার আগে তোমাদেরকে আমি অন্য কাহিনী দেখাই। আমি খুব শান্তি মতো বো টাই করতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা হামলা দিল কেউ একজন। উমা তাকায় দেখি দেখো কি হামলা দিছে, চোর ধরছি একটা, একটু আদর করে দিয়েছি। ও কিন্তু আমার ছেলে ডোরা। তোমরা যারা ওকে চেনো না তার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার দুষ্টু ছেলে ডোরা। আমি যখনই কাজ করতে যাই তার আশা লাগবে, তার মাম্মামের জিনিস নিয়ে খেলা করা লাগবে, খেয়ে ফেলা লাগবে। মানে তাকে যতই বলি সে শুনবে না, সে যাবে না। এই যে দেখো কি
করতেছে। আমি বলতেছি বাবা তুই নাম, এখানে খেলা লাগবে না, এগুলো খাওয়ার জিনিস না। না, সে শুনবে না, সাহেবের মতো এভাবে বসে আছে। মাম্মা মামার বদনাম করা বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, আজকে ওকে ছেড়ে দিলাম, আজকের মতো আর কোনো বদনাম করবো না। চলো এবার আমরা কাজে ফিরে আসি। তো আমি তো বউ বানাচ্ছিলাম, দেখো আমি কতগুলো বউ বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু মোটামুটি আন্দাজ করে এরকম বউ বানিয়ে ফেলবে। এবার আমরা এই সাদামাটা ক্যান্ডেল গুলোকে পিন্টারেস্টে একটা লুক দিব। বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র বউ অ্যাড করলে একেবারে পিন্টারেস্টে একটা লুক চলে আসবে। তো এর জন্য আমি ডাবল সাইডের টেপ ইউজ করছি। আমি ক্যান্ডেলের মধ্যে ডাবল সাইডের টেপটা লাগিয়ে একটা সাইড উঠায় ফেলতেছি। এবার আমি এখানে বউটা এভাবে লাগিয়ে দিব। আর এখনই দেখো এত সুন্দর লাগতেছে, মানে কেউ বলবেই না এটা একটা 10 টাকা। যাই হোক, এখন আমরা 5 টাকার বেলুন ফুলাবো। আর আমি একেবারে শুধু হোয়াইট কালার নিয়েছি আজকের কম্বিনেশনের জন্য। আমার মনে হচ্ছে যে এটাই এনাফ। তো আমি এক একে বেলুন গুলোকে দেয়ালের মধ্যে ডাবল সাইডের টেপ দিয়ে চিপকায় দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি বেলুন রিবন। আর এটা হচ্ছে এই রিবন গুলো, এগুলো এত সুন্দর। এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে চিকন রিবনটাকে নিয়ে একটু এরকম একটা স্পাইরালের মতো করে নিবা। তারপর এখানে ডাবল সাইডের টেপ লাগিয়ে তোমরা বেলুনের নিচে সুন্দর করে বসায় দিবা। এই যে দেখো আমি বেলুনের নিচে বসাচ্ছি, একেবারে বেলুন ফেটেও যাবে না, খুবই সুন্দরভাবে লেগে থাকবে। এবার আমরা এই বউগুলোকে আমাদের বেলুনে লাগাবো, আর তার জন্য আমরা ডাবল সাইডের টেপই ইউজ করব। তো আমি এখানে ডাবল সাইডের টেপ নিয়ে কিভাবে বউতে তোমরা লাগাবে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের জন্য ইজি হয় কাজটা। তোমরা এরকম ডেকোরেশনের কাজের জন্য সবসময় নর্মাল স্কচ টেপ বা অন্য কোনো আঠা ইউজ করার বদলে তোমরা এরকম ডাবল সাইডের টেপ ইউজ করবা। তো দেখো আমি কিভাবে একবারে খুব সুন্দর করে বেলুনের রিবনগুলো অ্যাটাচ করে দিচ্ছি। আর তুমি যে জিনিসে এই বউগুলো লাগাবে সেই জিনিসে এত বেশি পুকি আর অ্যাস্থেটিক আর পিন্টারেস্টি হয়ে যাবে, আর কি বলবো, মানে এই বউগুলাই এনাফ যে কোনো একটা জিনিসকে পিন্টারেস্টি বানাতে। আমি এক এক করে নিজের মনের মাধুরী মিশাই দেয়ালের মধ্যে হচ্ছে বেলুনস, তারপরে বোলস সবকিছু লাগিয়ে দিচ্ছি। আর আমি খুবই মিনিমাল একটা ডেকোরেশন রাখবো, মানে খুব বেশি কিছু দিব না, খুবই সিম্পল থাকবে, বাট সিম্পলের মধ্যে একেবারে গর্জিয়াস কিছু হবে। তারপর আমি আবারও এই বেলুন রিবন লাগিয়ে দিচ্ছি। আর দেয়ালে আমি কয়েকটা এভাবে বউ লাগিয়ে দিয়েছি যাতে অনেক বেশি সুন্দর লাগে। এবার চলো আমরা কেকটা ডেকোরেট করে ফেলি। তো এই কেকটা আমার বড় বোন আমাকে বানিয়ে দিয়েছিল, আর আমি এটাকে ডেকোরেট করবো আমার মনের মতো করে। ঘরে বেকার বোন থাকলে যা হয় আর কি, আমার কেকের টাকাটা পুরোটাই বেঁচে গিয়েছে। যাই হোক, এখন আমরা চলো কেকটাকে ডেকোরেট করি। তো আমি এখানে একটা রেড বো লাগিয়ে দিয়েছি। এখানে একটু মানে হালকা ভাঙা টাইপের ছিল, ওটাকে আমি হাইড করে দেওয়ার জন্য এই বোটা লাগিয়েছিলাম। এবার আমি ইউটিউবের এই আইকনটা ফন্ডেন্ট দিয়ে বানিয়ে বসিয়ে দিব। এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি ফন্ডেন্ট দিয়ে। এটা কত সুন্দর হয়েছে না বলো? সাথে আমি কিছু চকলেট টপার দিচ্ছি, এগুলোও কিন্তু আমি চকলেট দিয়ে মোল্ড দিয়ে নিজেই বানিয়েছি। এবার আমি এখানে 10,000 সাবস্ক্রাইবার্স এর জন্য 10 অ্যাড করব। এবার আমি অ্যাড করব সুগার বলস। আর সুগার বলস অ্যাড করার পর পুরো কেকের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, তোমরাই দেখো। আমার কিন্তু পার্সোনালি কেক ডেকোরেশনের ক্ষেত্রে সুগার বলস অনেক পছন্দ, আর আমার খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, মোটামুটি আমাদের সুগার বলসটা ডান। এবার আমি লাস্ট বাট নট দ্য লিস্ট এই ক্যান্ডেলটা অ্যাড করে দিই। আর লাস্টে এই সাইডগুলো একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি আরো 2টা বো অ্যাড করে ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলি। ওকে, আমাদের কেক ডেকোরেশন কিন্তু ডান। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু বেকার না, তারপরও কেমন ডেকোরেট করেছি নিজের কমন সেন্স থেকে তোমরা কিন্তু জানাতে একদমই ভুল। আর এই তো এখানে বেলুন রিবন সবকিছু লাগানো শেষ। এবার আমরা সবকিছু আস্তে আস্তে এখানে ডেকোরেশনের জন্য অ্যাড করব। তো আমি এখানে একটা ট্রে দিয়ে দিচ্ছি, তারপর এই বাবল ক্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, তারপর আমার বানানো এই সিঙ্গেল রোজ বুকেটটাও দিয়ে দিচ্ছি। আর এবার আমি অ্যাড করব সেই ক্যান্ডেলগুলো যেগুলোকে আমি 10 টাকার ক্যান্ডেল থেকে পিন্টারেস্টি ক্যান্ডেল বানিয়েছি। তো মোটামুটি এই যে এই অল্প কয়েকটা জিনিসই আমি অ্যাড করেছি। এবার আমি জাস্ট এখানে কেকটা অ্যাড করব। তোমাদের মনে হতেই পারে আপু এত অল্প জিনিস দিয়ে কিভাবে তুমি ডেকোরেট করছো, দেখো জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস। কেকটা অ্যাড করার পর কত বেশি গর্জিয়াস লাগছে, ও মাই গড। লাইটটা অফ করার পর তো এত বেশি ড্রিমি লাগছে পুরো ডেকোরেশনটাকে। আমি তো নিজে ডেকোরেশনের প্রেমে পড়ে গিয়েছি ভাই। জাস্ট লুক, এত বেশি সুন্দর লাগছে। চলো এটার কয়েকটা সিনেম্যাটিক শট দেখে নেই। ওকে, এবার আমরা হচ্ছে ক্যান্ডেল জ্বালাবো আর কেকটা কাটবো। তো সবাই মিলে চলো আমরা এখন কেকটা কাটি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এই 10,000 সাবস্ক্রাইবার্স আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আসো সবাই এবার হাক করো, তোমাদেরকে একটু কেক খাইয়ে দেই, কারণ এই কেকটা কিন্তু আমি কাটছি শুধুমাত্র তোমাদের জন্যই। হাক করো হাক করো হাক করো। ও খাবা না? আচ্ছা ঠিক আছে, আমি একাই খেয়ে ফেলছি। কিন্তু কোথায় যাচ্ছ? তোমাদেরকে কিন্তু আমি একটা কাজ দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে আমার কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।